আসরের পর বিকালের টাইমে মসজিদে বসে দোয়া জিকির এবং নামাজ পড়তে আমার ভালো লাগে। নিয়মিত আমি এই সময় কয়েক রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করি। একজন বলল এই সময় নামাজ পড়া নাকি নিষিদ্ধ। আ নামাজ নিষিদ্ধ আর কোন সময় জানলে উপকৃত হব। ধন্যবাদ প্রিয় দর্শক। আসরের পরে বা ফজরের পরে কিংবা দিনের যেকোনো সময় আপনি দোয়া, দুরূদ, জিকির এগুলো করতে কোনো অসুবিধা নেই। তবে নামাজের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। ৩ টির সময় নামাজ পড়া সম্পূর্ণ হারাম। তার একটা হলো সূর্য যখন ঠিক উঠছে, আরেকটা হলো সূর্য যখন ঠিক মধ্যাকাশে আছে বরাবর, অর্থাৎ সূর্য উদয় শোবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরো সময়ের মাঝামাঝি যখন থাকে, জোহর ওয়াক্তটা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আ এই সময়টাতে এবং সূর্য ডোবার সময় ৩ টার সময়তে নামাজ পড়া নিষেধ, সেটা ফরজ হোক, নফল হোক, যেকোনো প্রকার নামাজ। আর এমনিতে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টাতেই আ নামাজ পড়া মাকরুহ, নফল, আ সুন্নাহ এই জাতীয় কোনো নামাজ পড়া মাকরুহ। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো কাজা নামাজ পড়া যেতে পারে, কিন্তু কোনো নফল নামাজ পড়া মাকরুহ। তো এই সময়গুলোতে নামাজ পড়ার পরে হাদিসে উৎসাহিত করা হচ্ছে এটা নামাজ পড়ার সময় না, বরং আমরা জিকির আজকার, দোয়া ইত্যাদিতে মাশগুল থাকবো। স্বামীর চেয়ে স্ত্রী ধর্মীয় জ্ঞান ও কোরআন তেলাওয়াতে পারদর্শী হলে নামাজের ইমামতি কি তিনি করতে পারবেন? নারীদের জামাতে নামাজ পড়ার বিধান কি? উত্তর হলো না। স্বামী ইমামতি করতে পারবেন এবং তাকে ইমামতি করতে হবে। নারী কোনো পুরুষই ইমামতি করতে পারবে না। এটাই হলো ফুকাহা একরামের মত এবং কোরআন এবং হাদিসের আলোকে এটি সুসাব্যস্ত হয়। মসজিদের নামে অক্ফকৃত জমি বিক্রি করা যাবে কি না? মসজিদের অনেক জমি আছে কিন্তু টাকা নেই। নির্মাণাধীন কাজের জন্য টাকার প্রয়োজন। তাই মসজিদের ওয়াকফকৃত জমিটি বিক্রি করে দিতে চাইছি। মসজিদের জন্য যদি ওয়াকফকৃত জমি থাকে সেটা বিক্রি করা জায়েজ নয়, কারণ ওয়াকফের সম্পদ, ওয়াকফের জমি বিক্রি করা যায় না, দান করা যায় না, পরিবর্তন করা যায় না। ফলে ওই জমিতে চাইলে কোনো স্থাপনা নির্মাণ করে সেটা ভাড়ার টাকা আপনি মসজিদে কাজে লাগাতে পারেন, কিন্তু জায়গা বিক্রি করে উন্নয়ন করতে পারবেন না। এরপরের প্রশ্ন হলো, আমার ফটোকপি ও প্রিন্টের দোকান আছে। বিভিন্ন সময় কাস্টমাররা পাসপোর্ট সাইজের ছবিসহ নিজেদের ও পরিবারের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ছবি প্রিন্ট করতে আসেন। প্রিন্ট ছবি করার বিধান কি? খুব প্রয়োজনে যদি ছবি প্রিন্ট করতে হয় সেটা জায়েজ আছে, পাসপোর্ট বানানোর জন্য কিংবা এনআইডির জন্য বা অন্য কোনো অফিসিয়াল কাজের জন্য। কিন্তু এর বাইরে জাস্ট শখের বশতে কেউ ছবি প্রিন্ট করে বাঁধিয়ে রাখবেন বা রেখে দিবেন তার কাছে শখের বশে, এরকম জানা গেলে সেটা করা জায়েজ নয়। আপনার কাজের অংশ হিসেবে যদি এরকম কোনো কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করতে হবে কাস্টমারকে। যদি মনে হয় তিনি এইটিই করবেন, যেমন সাইজ দেখে বোঝা যায় যে তিনি কী করবেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন যে আমি শুধু এই সার্ভিস দেই, অন্যটা দেই না। তাতে আপনার একটু কষ্ট হবে, একটু লস হবে, ব্যবসা কম হবে। আল্লাহর কাছে আপনি আজর সেভাবে লাভ করবেন ইনশাআল্লাহ তার বিনিময়ে।